সরকারি স্বীকৃতি দিয়েছে এবং সে অনুযায়ী নিয়োগ দিয়েছে। সেই নিয়োগ দেওয়ার পর থেকে আজকে 13 বছর, অনেকে 20 বছর 25 বছরও হচ্ছে বেতন ছাড়া চাকরি করছে। আমরা গত ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মার্চের 11 তারিখ পর্যন্ত 17 দিন আন্দোলন করার পরে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, মেতে আমাদের দাবি মেনে নিয়েছেন, মেতে আমাদের কলেজ স্কুল প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করবেন এবং জুলাই থেকে আমরা সরকারি বেতন পাবো। কিন্তু দীর্ঘ 3 মাসের বেশি সময় পার হওয়ার পরেও আমাদের সরকার মহোদয় থেকে আমাদের কাজের কোনো অগ্রগতি নাই। আজকে সারা দেশের নন এমপিও শিক্ষক রাজধানীর রাজপথে কাফনের কাপড় নিয়ে মিছিল করতে বাধ্য হচ্ছে, কারণ সরকার গত 17 দিনের আন্দোলনের প্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত মে মাসে প্রজ্ঞাপন হবে, জুলাই থেকে আপনাদের স্যালারিভুক্ত করা হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, বাজেটের মধ্যে আমাদের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। যখন নন এমপিও শিক্ষকরা এটা জানতে পারল, তখন তাদের মধ্যে ক্ষোভে ফেটে উঠল। সারা দেশের শিক্ষক আবার রাজধানীতে আসতে বাধ্য হয়েছে। আজকে অবস্থানের 3য় দিনে আমাদের এই অবস্থান কাপড়ের কাপড় পরে আমরা বিক্ষোভ করতেছি। এটার মাধ্যমেই আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই যে এই নন এমপিও শিক্ষকরা 15-20 বছর যাবৎ 25 বছর যাবৎ তারা শিক্ষকতা করে, তারা বেতন পায় না। তাদের অধিকারের জন্য তারা বাধ্য হয়ে, তাদের যেহেতু সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, বাধ্য হয়ে এই রাস্তায় আবার নেমে পড়ছে। আমরা এর আগে কাফন পরে কোনোদিন আমরা রাজপথে নামিনি। আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা যখন দেখছি যে আমাদের এমপি নিয়ে একটা টালবাহানা চলছে। এই টালবাহানার জন্যই আমরা সরকারের কাছে, আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমাদের এমপির যদি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আমরা এই ঘরে ফিরে যাব না, এবং আমাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়কে আমরা অনুরোধ জানাবো যে আপনারা একটা সুনির্দিষ্ট আপনারা একটা ঘোষণা দেন। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষকদের দাবি দোয়া আনতে হবে, মেনে নাও। শিক্ষকদের দাবি দোয়া, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই। সরকারের প্রতিশ্রুতি